সাবস্ক্রাইব করুন বং ক্রিয়েশন হাব, ক্লিক করুন বেল আইকন। আমি সবার উপকার করতে চাই, কিন্তু কেউ তো আমার কথা বুঝতে পারে না, আমার কথা শুনতেও পারে না। আমি তো একটা গাছ, যদি আমার কথা মানুষ বুঝতো তাহলে কতই না ভালো হতো। খুব গরম, চল ওই বটগাছটার তলায় গিয়ে বসি। হ্যাঁ বস, আমারও খুব গরম লাগছে রে, আমি একটু বসি। ঠিকই তো, এত গরমে কি আর জমিতে চাষ করা যায়? এদের কত কষ্ট, যদি এদের একটু উপকার করতে পারতাম। যাক, আমার ছাওয়ায় তো এরা বসে একটু জিরোতে পারছে, এটাতেই আমি অনেক খুশি, নিজেকে ধন্য বলে মনে করছি। মাদেব মাদেব, আজ এখানেই বসবো ধ্যান করতে। শান্তিপূর্ণ জায়গায় তো চাই। মাদেব মাদেব। আমার কত সৌভাগ্য, সাধু আমার নিকটে এসে বসেছে। যদি ইনি আমার মনের কথা বুঝতে পারতো, কতই ভালো হতো। আমি তোমার সব কথা বুঝতে পারছি, শুনতেও পারছি। তুমি গাছ হয়ে মানুষের কথা এত ভাবো। আমি তোমায় বর দিচ্ছি, তোমার মনস্কামনা পূর্ণ হবে। তুমি সব মানুষের সঙ্গে কথা বলতে পারবে, সবাই তোমার কথা বুঝতে পারবে। মাদেব মাদেব। এই গাছটা থেকে এই কাঠ কাটবো, গাছটা বেশ মোটা আর বেশ ভালো মনে হচ্ছে। তুমি আমাকে কাটছো কেন? আমায় কেটো না, আমি ব্যথা পাচ্ছি। কে 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 তুমি? আমি বট গাছ, আমায় কেটো না। না, আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি অন্য জায়গা থেকে কাঠ নিয়ে নেব। গ্রামে ফিরে গিয়ে সবাইকে বলি এই বট কথা বলতে পারে। ও গিন্নি, বাড়ি আছো? বাড়ি আছো? শিগগির এসো। কই গেলে গো? এদিকে এসো। কি বলছো? ডাকছো কেন এত তাড়াহুড়ো করে? ডাকছি কি আর সাধে গো, আজ একখানা আশ্চর্য জিনিস চোখে পড়েছে। কি জিনিস চোখে পড়েছে? আর তোমার হাতে কাঠ নেই, কাঠ আনোনি নাকি গো? ওসব কাঠের কথা বাদ দাও, যেই গাছে কাঠ কাটতে গেছি সেই গাছ এখন কথা বলে। আমি এখন এই খবরটা কানাইকে দিয়ে আসি। আচ্ছা, তবে যাও। ও কানাই, বাড়ি আছিস? হ্যাঁ কাকা, এই তো। তা কি মনে করে এলে? জানিস, উত্তর দিকের জঙ্গলের ওই বট গাছ কথা বলতে পারে। আচ্ছা, তুমি বাড়ি যাও, আমি তোমার নাতিকে নিয়ে তোমাদের বাড়ি আসছি এক্ষুনি। আয় তবে। ও বাবা, এই সমস্ত কিছু সব গুজব, চলো বাড়ি ফিরে যাই। না না, চল। কি গো কাকা, বাড়ি আছো? এই যো নাতিকে নিয়ে এসেছি। কোথায় যেতে হবে? উত্তরপাড়া জঙ্গলের পূব দিকে 4 পা এগোলেই সেই বট গাছের দেখা পাওয়া যাবে, চলো আমার সাথে। বিশ্বাস না হয় তো এই যো চলে এসেছি, এই সেই গাছ। গাছ, তুমি ভয় পেও না, তুমি কথা বলো, আমরা তোমার কোনো ক্ষতি করব না। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলো তোমরা কি জানতে চাও আমার থেকে। তুমি কি আমাদের সমস্যা জেনে আমাদের সমস্যার সমাধান করতে পারবে? হ্যাঁ পারবো। কি সমস্যা তোমাদের? আমাদের গ্রামে একটা খাবার জলের ব্যবস্থা করা যাবে? আচ্ছা, তোমাদের গ্রামের পূব দিকে গিয়ে যেই শুকনো জলাশয় আছে, সেই জলাশয় তোমাদের পানীয় জলের জলাশয় হয়ে উঠবে। কাল ভোরে তোমরা গিয়ে তা দেখতে পাবে। চলো, পা চালিয়ে তাড়াতাড়ি চলো তো দেখি, জলাশয়ের কাছে বট গাছ সত্যিই কিছু করতে পারলো কি না। যদি করে থাকে তবে তো আমাদেরই ভালো হবে। হ্যাঁ কাকা, চলো। ওরে কানাই, এ দেখ, কে কি অলৌকিক কাণ্ড! এই শুকনো জলাশয় যে পানীয় জলের উপযুক্ত হয়ে উঠেছে। ধন্যবাদ বটগাছ তোমাকে, এত বড় উপকার করার জন্য। শিগগির বটগাছের কাছে চলো। ধন্যবাদ বটগাছ তোমায়, এত বড় উপকার করার জন্য। হ্যাঁ সত্যি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও কথা দিচ্ছি তোমার কোনোদিন কোনো ক্ষতি হতে দেব না আমরা। আমিও খুব খুশি তোমাদের উপকার করে। তবে কি বন্ধুরা, এই গল্প থেকে কি শিক্ষা পেলে? সব সময় মানুষ, পশু পাখি, গাছ সবার ভালো চাও, তাহলে তোমাদেরও ভালো হবে।